ওং নমঃ শিবায়। কন্যা রাশির জন্য 2026 সালে জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু ঘটবে। 7 থেকে 8টি ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে ঘটবে। তো চলুন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব। 9টি গ্রহের উপস্থিতি, তাদের ফলাফল আপনার জীবনে ঠিক কেমন প্রভাব দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, পড়াশোনা, প্রেম, বিবাহ, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে এর কি গুরুত্বপূর্ণ 2026 সাল হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশির সাপেক্ষে বছরের শুরুতে যদি দেখবেন তাহলে লক্ষ্য করবেন আপনার চতুর্থ ঘরে মঙ্গল, সূর্য, বুধ এবং শুক্রের মতো গ্রহের উপস্থিতি। আর ষষ্ঠে থাকবে রাহু, সপ্তমে থাকছে অবশ্যই শনি, আর দশমে থাকবে বৃহস্পতি, দ্বাদশে থাকবে কেতু। তো ওভারঅলভাবে যদি দেখা যায়, সবার প্রথমত যারা স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় রয়েছেন বা স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সমস্যা ফেস করছেন, তাদের বলবো স্বাস্থ্যের জায়গায় বেশ কিছু শুভ ভালো পরিবর্তন আসবে। সামান্য যখন তখন একটু সমস্যা থাকতে পারে, ওভারঅলভাবে আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না। মাঝে মধ্যে জয়েন্ট পেইনের সমস্যা হতে পারে, বা হাঁটুতে ব্যাক পেইন, এই ধরনের কিছু সমস্যা, স্বাস্থ্য রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। আর আপাতত সব কিছু ঠিকঠাকই থাকবে, আর তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য দিক দিয়ে তো ঠিকঠাক। আর হ্যাঁ, কেতু দ্বাদশে থাকছে, আপনার পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তাই ওভারঅল 2026 সাল আপনাকে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে। যেমন হচ্ছে রাস্তাঘাটে চলা, ভারী জিনিস ওঠানামা করানো, এই সমস্ত ব্যাপারগুলোতে আপনাকে একটু বিশেষ করে বেশি ধ্যান রাখতে হবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় আপনারা নতুন করে জড়াবেন না। সেই জায়গায় সম্ভাবনা রয়েছে আপনাদের কিছু মামলা মোকদ্দমা জায়গা তৈরি হতে পারে। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইন ওকালতি, এই সমস্ত ব্যাপারে কিছুটা সমস্যা বাড়লেও বাড়তে পারে, বা সেই দিকে আপনাদের কোনো কাজকর্ম বাড়তে পারে, এমনটাও হতে পারে। তো যদি আপনার জন্ম সাপেক্ষে রাহু কেতু প্লেসমেন্ট মোটামুটি ভালো থাকে, তাহলে আপনারা যারা অলরেডি আইন ওকালতি এই ধরনের লাইনে পড়াশোনা করছেন বা এই ধরনের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এর পরবর্তী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ঘটতে চলেছে আপনার পারিবারিক মহল। ওভারঅলভাবে দেখলে ঠিকঠাকই থাকবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তবে বৃহস্পতির পজিটিভ প্রভাব আপনার পারিবারিক ক্ষেত্রকে ধরে রাখবে। সেখানে আপনার অনেক বেশি ভালো পজিটিভ পরিবর্তন থাকবে। যারা কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন ভাবছেন, আপনারা নিঃসন্দেহে সেই কাজ শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে বা ভালো যাবে, সেখানে আপনাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। যারা বাড়ি বানাবেন, কোনো অফিস কনস্ট্রাকশন কোনো কাজ করবেন, বা যারা অলরেডি এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়কাল খুবই ভালোই কাটবে। আর কাজকর্ম যাদের ছিল না, তাদের কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে কাজকর্ম হবে। তবে হ্যাঁ, এই বছর কিছু পলিটিক্স আপনি কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করতে পারেন। মানে আপনার কাজে উন্নতি দেখে কারো না কারোর সমস্যা তো হবেই, যে কিন্তু আপনার পিঠ পিছে রাজনীতি করতে পারে, সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই খেয়াল রাখবেন, কারণ একে হচ্ছে রাহু আপনার ষষ্ঠে থাকবে পুরোটা বছর। তাই রাহু কিন্তু সবসময় ছলচাতুরের একটা বিষয়, আর আপনার মধ্যেও সেই বুদ্ধিমত্তা, চালাক চতুরতা কিন্তু থাকবে। আপনি খুবই সেখানে লাভবান হতে পারেন, হওয়ার সম্ভাবনা সেখানে খুব ভালো থাকবে। আপনার গুরুত্ব রাখুন। যারা রিলেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো সামান্য একটুখানি মাঝে মধ্যে বিবাদ ঝগড়া হতে পারে, বা ইগোর প্রবলেম আপনাদের মধ্যে আসতে পারে। তবে হ্যাঁ, একটা পজিটিভ বিষয় হচ্ছে অনেক দীর্ঘদিনের প্রেম সম্পর্কিত বিষয়, ওটা ফাইনালি একটা পারিবারিক
সম্পর্ক পেতে পারে বা স্বীকৃতি পেতে পারে, সেই একটা সম্ভাবনা থাকবে। কন্যা রাশির জন্য যাদের বিবাহ হয়নি বা হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের জন্য ফাইনাল কোনো খবর হতে পারে। শনি সপ্তমে থাকলেই বিবাহের কথাবার্তা বিষয়টা কিন্তু অনেকটা পাকাপোক্ত করতে পারে। হয়তো কিছু বাধা সমস্যার পরেই বিষয়টা হবে, বাট হবে, এই আশা রাখতে পারে। আর 2026 সাল কন্যা রাশির জন্য অবশ্যই অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে এই সমস্ত বিষয়ে বা এই দিক দিয়ে। যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন তাদের জন্য বলবো লোন হবে, তবে সেটা অত্যাধিক বেশি লোন হয়ে যেতে পারে, তাই ধ্যান রাখবেন। হিসেব বুঝে চলবেন, অপ্রয়োজনীয় লোন করা থেকে একেবারে বিরত থাকুন, না হলে টাকা পয়সার ঝামেলায় পড়তে পারেন। সেভিংসে তেমন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যেমনই ছিল তেমনই থাকবে, ওভারঅল ঠিকঠাক বলা যেতে পারে। আর সঞ্চয়ের জন্য প্ল্যানিং অবশ্যই জরুরি, আপনারা এগোতে পারেন, সঞ্চয় আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হবে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। আর যিনারা বহুদিন ধরে বিদেশে যাবেন ভাবছেন, ওটা কিন্তু যাত্রা হতে পারে, বিদেশি যোগাযোগ ফাইনাল হবে, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্য দিকটা আপনারা সামান্য খেয়াল রাখুন, তবে এটা আগামী 26 জুন জুলাইয়ের পরে একটুখানি খেয়াল রাখলে ভালো হয়, তার আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাকই থাকবে। মাঝে মধ্যে ওই সমস্যা থাকলেও থাকতে পারে আর কি। আর মায়ের পরামর্শ আপনার জীবনে কিন্তু খুব ভালো কার্যকরী হবে, তাই মায়ের উপদেশ পরামর্শ মেনে চলবেন, অবশ্যই সেখানে আপনি সুফল পেয়েই যাবেন। কর্মের উন্নতির সুযোগ কিন্তু খুব ভালো, কর্মের জায়গায় সফলতা খুব ভালো আসবে, আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে আর একটু সময় দিতে পারেন, সেখানে প্রমোশন থাকবে, পদোন্নতি থাকবে, আপনার ইচ্ছা পূরণ হবে। কন্যা রাশি জাতকেরা এটা কিন্তু এদিক দিয়ে সুফলই পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আপনার শেয়ার বাজারে যদি এদিকে মনোযোগ থাকে যেতে পারেন, তবে সেখানে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কেউ আপনাকে বলল আর আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন, এই বিষয়টা যাতে না হয় সেই ব্যাপারে আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতেই হবে। আর দীর্ঘদিনের আপনাদের প্ল্যান সাকসেসফুল হবে। সন্তান প্রাপ্তির দিক দিয়ে 2026 সাল খুব ভালো সময়, অনেকের স্বপ্ন পূরণ হতে পারে, বা যারা প্ল্যানিং করছেন আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে দিনকাল যথেষ্ট ভালো বলা যেতে পারে। আর সব কিছু ঠিকঠাক রয়েছে, ভাগ্যের জায়গায় সাপোর্ট মোটামুটি থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ভাগ্য উন্নতিতে অবশ্যই সহায়তা থাকবে, তবে ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু থাকতে পারে। আপনারা ডিলে হওয়াতে কোনো রকম ভয় কিছু চিন্তার কিছু কারণ নেই, সব কিছু ওভারঅল পজিটিভই হবে, পজিটিভই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। আর অবশ্যই বলবো কিছু উপাচার আপনারা কন্টিনিউয়াসলি ফলো রাখবেন, সেটা হচ্ছে পূজা অর্চনায় মনোযোগী হবেন, বিশেষ করে মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন। ওভারঅল সময়কাল আপনাদের জন্য ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।